তাই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন যা জীব উদ্ধারের একমাত্র উপায়। সবাকারে 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 গুরু রূপে ঘরে 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 মন্ত্র দিয়ে সদা ফিরে বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। বল জীব কিসের অপেক্ষা, কিসের অপেক্ষা। ভগবান গুরু রূপে মন্ত্র দিলেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিলেন, আবার শাস্ত্র রূপে জ্ঞান দিলেন, আত্মা রূপে জীবের মধ্যে অধিষ্ঠান করে ভগবান জীব উদ্ধারের ব্যবস্থা করলেন। তাই হরে কৃষ্ণ, আজকে আমরা একটু বৃন্দাবনের পথেই যাই। ভগবান গৌরহরি যখন এই নাম প্রেম প্রচার করবার জন্য সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভু যখন নীলাচল যাত্রা করলেন, নীলাচল যাত্রা করবার পরে পুনর্বার যখন চললেন বৃন্দাবনের পথে, রূপ সনাতন, শ্রীজীব, গোপাল ভট্ট, রঘুনাথ এরা সকলে এক এক করে বৈরাগ্য নিয়ে মহাপ্রভুর চরণাশ্রিত হলেন এবং সকলে চরণাশ্রিত হয়ে মহাপ্রভুর কাছে শিক্ষা গ্রহণ করে বৈরাগ্য নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সকলে এক একজন সেবিত বিগ্রহকে নিয়ে সকলে সেবায় রত থাকলেন। মদন মোহনের সেবায় থাকলেন সনাতন গোস্বামী। এইভাবে রাধা, শ্যাম, মদন মোহন, শ্যাম সুন্দর, নন্দলাল, গিরিধারী, গোপীনাথ সকলের সেবায় এক একজন মগ্ন হয়ে রইলেন। ঠিক এমন একটি দিন যে কালে ষড়গোস্বামী গিয়ে বৃন্দাবনে বাস করেছিলেন, সেই কালে বৃন্দাবনটা ছিল বন জঙ্গলে পরিপূর্ণ। তাই তো জানেন তো, ভাগ্যবানের বোঝা ভগবান বয়ে নিয়ে যায়। মানব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, গোবিন্দ না পুরালে কারো বাঞ্ছা নাহি পুরে। ভাবুন তো, কালকের গত রাত্রে যেখানে পাঠিয়েছিলাম পূর্ব মেদিনীপুর, ঝড় বাদলা বৃষ্টি, সবাই ভেবেছিল আগামীকালের অনুষ্ঠানটা সব মনে হয় জলাঞ্জলি হয়ে যাবে, কিন্তু না, গৌরহরির ইচ্ছা, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান সর্বদা ব্যস্ত। ভগবান ভক্তকে খোঁজেন, কিন্তু ভক্তরা ভগবানকে ভুলে যায়। আর ভক্ত যত করে ভগবানকে ভুলে গেলে কি হবে, ভগবান কিন্তু ভক্তের কথা মনে রাখেন। তাই তো দেন ভগবান ভক্তকে একটা বিপদ দেন, ভক্ত একটা আপদ দেন, ভগবানকে জ্বালা দেন, যন্ত্রণা দেন। যখনই জ্বালা যন্ত্রণা পায় তখন ভক্ত আবার ডাকে, হা গোবিন্দ, হা গোপীনাথ, গোবিন্দ। তাই তো রাধে রাধে। ষড়গোস্বামী, এই যে আমাদের বলা হয়েছে না, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয়ে গোসাই যাবে ব্রজে কইলাবা। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা কে প্রকাশ করলেন? এই ষড়গোস্বামী। তাদের নাম শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। মহাপ্রভু আদেশ দিলেন, যাও তোমরা লুপ্ত তীর্থ বৃন্দাবনকে আবার পুনরাবৃত্তি করো, উদ্ধার করো। সকালে গিয়ে বৃন্দাবনে
ছোট্ট ছোট্ট পাতার কুঁড়ে তৈরি করে সন্ন্যাসী জীবন যাপন করছে। ঠিক ওই সময়ের কথা, মথুরা মণ্ডলের এক রাজা ছিলেন, যার নাম হলো পিপাজি। হরি বল। রাজারা মানে রজগুণ জাত। তাহলে কলিযুগের মানুষ কোন দুটা গুণে আচ্ছন্ন হয়ে আছে? রজগুণ এবং তমগুণ। কলি ঘোর তমাচ্ছন্ন, ধর্ম আচার বর্জিত। কলিযুগের মানুষ হয়ে গেছে ধর্ম এবং আচারহীন। কি মা, ধর্ম ভুলে যায়নি, আচরণ ভুলে যায়নি। কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন কেউ করে না, রাধে রাধে, আর কি করে না? আচরণ করে না। গুরুকে দেখলে এড়িয়ে যায়, বাবা মাকে সকাল সন্ধ্যে ছেলে মেয়ে একটা প্রণাম করে না, আর স্বামীকে স্ত্রী একটা প্রণাম করে না। এই হলো কলিযুগের আচরণ। তাহলে কলিযুগে যদি এই আচরণ কেউ না করে, তারা উদ্ধার হবে কি করে? তাই ভগবান গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে যখন আচার ভ্রষ্ট হয়ে গেল, আচরণ বন্ধ করে দিল, ধর্মপথে কেউ চলল না, তাহলে তাদেরকে উদ্ধার করবার উপায়টা কি? না, আমি অবতীর্ণ হয়ে আমার গোস্বামী ভক্তগণকে দিয়ে সবাইকে উদ্ধার করব। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে বৃন্দাবনে সেই কালে ছিলেন মথুরা রাজা, যে মথুরায় এককালে কৃষ্ণ অবতারে রাজত্ব করেছিলেন কৃষ্ণের মামা কংস বা মাতুল কংস। সেই রাজ্যের রাজা আজ এখন আছেন, তার নাম হলো রাজা পিপাজি। রাজাদের একটা খেয়াল থাকে, সেটা হচ্ছে আড়ম্বর করে পূজা পার্বণ, ঢাক ঢোল সানাই বাদ্যি বাজনা, আতশবাজি, পটকা ফাটানো, মানে মান সম্মান। দূর থেকে যেন সবাই শুনতে পায় কার বাড়িতে হচ্ছে? রাজার বাড়িতে। আরে এত সানাই বাজছে কার বাড়িতে? রাজার বাড়িতে। এত আতশবাজি ফটকা ফুটছে কার বাড়িতে? না, রাজার বাড়িতে। সবাই বলতেই, মহারাজ আপনি যা করলেন না, এমন কেউ করতে পারে না। তাই রজগুণজাত মানুষের এইটাই খুঁজে নেয়, প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। কিন্তু আমার ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছেন জানেন তো? প্রতিষ্ঠা সুকরি ভিষ্ঠা, অমৃত বলি যেবা খায়, নানা জনি ভ্রমণ করি করি, কদর্য ভক্ষণ করি, তার জন্ম অধঃপাতে যায়। দেখবেন যে বেশি প্রতিষ্ঠা লাভ করবে, তার কিন্তু একদিন বিনাশ হবে। অর্থাৎ প্রতিষ্ঠা এলে মানুষের মনে আসে অহংকার, আর অহংকার হয় পতনের মূল। তাই রাজা এইভাবে পূজা করছে কতদিন ধরে। কিন্তু বাবা, যে মহামায়া দুর্গার পূজা করেন অতি আড়ম্বর করে, সেই মহারাজের মঙ্গল চিন্তা করলেন তাঁর ইষ্ট দেবী মহামায়া। গুরু যেমন শিষ্যের মঙ্গল চিন্তা করে, মা বাবা যেমন ছেলে মেয়ের মঙ্গল চিন্তা করে, ভগবান ও ভক্তের কথা চিন্তা করে। তাই ইষ্ট দেবী মা মহামায়া। হরে কৃষ্ণ। তাহলে ইষ্ট দেবী মা মহামায়া কার স্ত্রী? তার স্বামীর নাম কি? হরে কৃষ্ণ বলুন। মা মহামায়া দুর্গার স্বামীর নাম কি? শিব। শিব আমাদের বৈষ্ণবদের প্রথম নম্বর। রাধে রাধে। আমরা যখনই বৈষ্ণবের নাম বলতে যাব, তখন আগে বলবো শিব, পরে বলবো সুখ,
তারপরে নারদ, তারপরে তম্বরু, তারপরে আছে হনুমান। এই পাঁচজন হলেন বৈষ্ণবদের প্রধান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তগণ, আপনারা সকালে মিলে চিন্তা করুন, বৈষ্ণবের পত্নী কে হবে? বৈষ্ণবী হবে না রাক্ষসী হবে? জয় রাধে। তাহলে বৈষ্ণবের পত্নীর নাম মা মহামায়া দুর্গা, তিনি হলেন পরম বৈষ্ণবী। তাই চণ্ডীতে বলা আছে, নারায়ণী বৈষ্ণবী মূর্তি বিষ্ণু মায়া সনাতনী প্রাণাধি দেবী কৃষ্ণস্য ব্রজে কাত্যায়নী পরা। যেখানে যেমন প্রয়োজনে মা রূপ ধারণ করেছেন। অসুর নাশিনী দুর্গা রক্তবীজ অসুরকে বিনাশ করবার সময় কালী মূর্তি ধারণ করেছিলেন। মহিষাসুরকে বিনাশ করবার সময় তিনি মহিষমর্দিনী হয়েছিলেন। এইবার দুর্গ অসুরকে বিনাশ করার সময় বিনাশ করেছিলেন বলে তার এক নাম হলো দুর্গা। তাহলে মা যখন যে রূপে অসুরকে বিনাশ করবার প্রয়োজন হয় তখন সেই মূর্তি ধারণ করেন। আর এক নাম হলো কি? বিপদতারিণী। বিপদের কালে যে শরণ নেবে মা তাকে রক্ষা করবে। আচ্ছা, বৈষ্ণবের পত্নী যদি বৈষ্ণবী হয়, ব্রাহ্মণের পত্নী যদি ব্রাহ্মণী হয়, চণ্ডালের পত্নী যদি চণ্ডালিনী হয়, মাস্টারের পত্নী যদি মাস্টারনি হয়, ডাক্তারের পত্নী যদি ডাক্তারনি হয়, তাহলে মা বৈষ্ণবের পত্নী হয়ে বৈষ্ণবী হয়ে তিনি কি কখনো রাক্ষসী হন? রাধে রাধে, হরি বল। জানেন তো, যেমন একজন মানুষ যখন তিনি স্কুলে চেয়ারে বসে শিক্ষা দেন তখন তিনি মাস্টার মশাই। সেই মাস্টার মশাইকে যখন বাড়িতে আসে তার ছেলে বলে বাবা, তার স্ত্রী বলে আমার স্বামী। যখন যে কাজে থাকে, যেমন থাকে, তখন তাকে তেমন বানায়। তেমনি মা বৈষ্ণবী মূর্তি নারায়ণী মনে মনে চিন্তা করলেন, আমার যে ছেলে আমাকে ছাড়া তো আর কাউকে ভজে না, তাহলে আমার তার মঙ্গল চিন্তা করতে হবে। মা মনে মনে করলেন, আমি আমার ছেলে এই রাজা পিপাজিকে না আমি একটা সুবুদ্ধি দান করি। কি বুদ্ধি দান করলেন? মা আমার রাজার অন্তরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে জানিয়ে দিলেন, রে রাজা পিপাজি, এতদিন তুমি আমার যে আড়ম্বর করে পুজো করছো, ঢাক ঢোল পিটিয়ে সানাই বাদ্যি বাজনা আতশবাজি পটকা করে, এতে তো আমি সুখী হই না বাবা। কেন জানিস? তোর রাজ্যে কত গরিব দুঃখী আছে, কত প্রজা আছে। যে অর্থটা তুমি এইভাবে ব্যয় করছো, এই অর্থটা যদি তোমার প্রজাদেরকে দান করো তাহলে তারা সুখে থাকবে, আর তাদের আশীর্বাদে তোমার জয় জয়কার হবে। মা মহামায়া অন্তর্যামিনী রূপে অন্তরে প্রবেশ করে রাজাকে সুবুদ্ধি দান করলেন। এই সুবুদ্ধি পেয়ে রাজা হঠাৎ সভায় বসতে বসতে বলে উঠলেন, মন্ত্রী মন্ত্রী মহারাজ, সেনামন্ত্রী, আগামী দুর্গোৎসবে আমি এই আড়ম্বর করব না। মায়ের পূজাটা ভক্তি ভরে করে রেখে এই আড়ম্বরের যে অর্থগুলো ব্যয় করি না, এগুলো আমি আমার রাজ্যের প্রজাদের দান করব। বাহ 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 মহারাজ, সাধু সাধু সাধু। মন্ত্রী মনে মনে চিন্তা করলেন, এতদিনে রাজার সুমতি হয়েছে, তা আমায় কি করতে হবে মহারাজ? শোনো মন্ত্রী, নগরে নগরে শহরে গ্রামে গঞ্জে আমার সারা রাজ্যে তুমি ঢেরা পিটিয়ে দাও। সবাই যেন জানতে পারে যে এই দুর্গোৎসবের বিজয়া দশমীর দিনে আমি সবাইকে 2 হাত ভরে দান করব। যে যা চাইবে সে তাই পাবে, যা চাইবে সে তাই পাবে, যে যা চাইবে
তাই পাবে, বলে যে যা চাইবে তাই পাবে। সোনা রূপা আদি করে, বলি যে যা চাইবে তাই পাবে। সোনা রূপা আদি করে দান দেব সমাধানে। বলি যে যা চাইবে সোনা রূপা যে যা চাইবে, বলে যে যা চাইবে তাই পাইবে। শোনো শোনো ও নগরবাসী, রাধে 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 রাধে। সারা রাজ্যে মন্ত্রী ঢেরা পিটিয়ে দিলেন। শোনো প্রজাগণ, শোনো নগরবাসীগণ, শোনো শহরবাসীগণ, রাজা পিপাজির আদেশ, বিজয়া দশমীর দিনে রাজবাড়িতে যে যা দান চাইবে তাই পাবে। সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবে, সবাই যাবে। প্রজাদের মনে আনন্দ ধরে না। এতদিনে রাজার সুমতি হয়েছে, মা মহামায়া মুখ তুলে চেয়েছে আমরা সবাই দান আনতে যাব। এলো ষষ্ঠীর ক্ষণ, ষষ্ঠীতে ঘটদগ হলো, সপ্তমীতে বিল্লধিবাস হলো, অষ্টমীতে পূজা, নবমী পূজা সমাপ্ত করে বিজয়া দশমীর দিনে মাকে বিসর্জন না দিয়ে রাজা দান শুরু করেছে। যে যাহা মাগয়ে তাজি তারে দেয়, যে যা মাগয়ে তাই তাই দেয়। যে যাহা মাগয়ে তাই তারে দেয়। যে যা মাগয়ে তাই তাই দেয়। অন্ন বস্ত্র আদি করে, আদি করে স্বর্ণরৌপ্য আর অশ্বগাভিদান। স্বর্ণরূপয়ার অশ্বগাভিদান, যে যাহা চাহয়ে তারে, আর স্বর্ণরূপয়ার অশ্বগাভিদান। যে যাহা মাগয়ে তাই, সবাকারে রাজা দান দিল। সবাকারে রাজা দান করে। যে যা চাইল তাই পেল, সবাকারে রাজা দান দিল। যে যা চাইল দান দিল, সবাকারে রাজা দান দিল। যে যা চাইছে সবাইকে তাই দিচ্ছে। সোনা রূপা, ঘোড়া, গরু সব দান, দান দেয়া সম্পূর্ণ হয়ে গেছে। আর বাকি নেই। মন্ত্রীকে বললেন দেখো কেউ বাকি আছে কিনা, বলে না মহারাজ আর কেউ বাকি নেই। দান নিয়ে সকালে যখন চলে গেল, এইবার মহারাজের পত্নী হলো 6 জন। 6 জন পত্নীকে নিয়ে অন্তঃপুরে রাজা সেবাতে বসেছে। 1 গ্রাস মাত্র অন্ন নিয়েছে। ওই দিক থেকে শোনা গেল, কি বলেন তো, মধুর কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ তাই বলে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কে পথের ধারে উচ্চস্বরে নাম করে? মহারাজ চমকে উঠলেন। বেলা দ্বিপ্রহর হয়ে গেছে, দান দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। কে এসেছে? মন্ত্রী। মহারাজ দেখো তো মন্ত্রী, দেখো তো কে হরিনাম করতে করতে আসছে। গৃহের বাহির হইয়া দেখে তথা মন্ত্রী গিয়া, গৃহের বাহিরে গিয়া দেখে মন্ত্রী হইয়া, গৃহের বাহির গিয়া দেখে তথা মন্ত্রী, দেখে এক সন্ন্যাসী ঠাকুর, বলি দেখে এক সন্ন্যাসী ঠাকুর, নাম বলতে বলতে চলে, বলতে চলে হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলতে বলতে চলেছেন পথে, রাম বলতে ও রাম বলতে বলতে চলেছেন পথে। মহারাজ কি হলো মন্ত্রী? ওই বৃন্দাবনের দিক থেকে একজন সন্ন্যাসী ডরকৌপিন বহির্বাস পরা, দুই বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে করতে আপনার এই রাজবাড়ির দিকেই আসছে। শোনো সন্ন্যাসী, শোনো 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 মন্ত্রী শোনো, ওই সন্ন্যাসীর বুঝি সময় জ্ঞান নেই। দান দেওয়া তো আমার শেষ হয়ে গেছে, তা এখন এলে তো দান পাবে না। হরে কৃষ্ণ, এইখানে রামায়ণের একটা টুকরো দিতে হবে। আপনারা জানেন রাজা দশরথ রামচন্দ্রের পিতা হয়েও তাকে বালির পিণ্ড কেন খেতে হয়েছিল? রাধে রাধে, তার কারণটা ঠিক এই রকমই, তাই তুলে ধরলাম। মহারাজ দশরথ বড় করে হরপে লিখে রেখেছিলেন যে আমি অযোধ্যাপতি দশরথ, অজের নন্দন। আমার রাজ্যের প্রজাগণ দুপুর পূরণ না হতে হতে যে আসবে, মানে দ্বিপ্রহরের আগে যে আসবে, সে যা দান চাইবে আমি তাকে তাই 2 হাত ভরে দেব। কিন্তু দুপুরের পরে আমি আর চাইলেও তাকে দান দেব না। এইবারে রাজ্যের প্রজাগণ, ব্রাহ্মণ, অতিথি যে যা চায় তাকে তাই দেয়। অযোধ্যা থেকে অনেক দূরের পথ একজন ভিখিরি ব্রাহ্মণ, ভিক্ষান্নজীবী, ভিক্ষা না করলে তার দিন চলতো না। তার ব্রাহ্মণী বললেন, ওগো ঠাকুর, আপনি দিনের পর দিন এইভাবে ভিক্ষা করেছেন, পরে পরে আপনার বয়স হচ্ছে, তো আপনি যান না অযোধ্যাপতি দশরথের কাছে, যা চাইবেন তাই পাবেন, আর আপনাকে ভিক্ষে করতে হবে না। রাজার অল্প দানে আমাদের অভাবটা চলে যাবে। ব্রাহ্মণ ঠাকুর বললেন, ঠিক বলেছ, ঠিক আছে, আমি কাল বেরোবো। এই বলে ভোরবেলা স্নান করে ব্রাহ্মণ ঠাকুর বিষ্ণুশিলা শালগ্রামের সেবা দিয়ে বেরিয়ে পড়েছে। হাঁটা পথ, হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে পথে পথে সময়ে গতাগতে দুপুর অতিক্রম হলো। দান দেওয়ার কাজে রাজা দশরথ দ্বিপ্রহরে বন্ধ কইল। ব্রাহ্মণ ঠাকুর হাঁটা পথে আস্তে আস্তে দ্বিপ্রহর অতিক্রম হয়ে গেছে। দরজার কাছে এসে বলছে, দাঁড়ি, কে তুমি? আমি একজন ব্রাহ্মণ, আমি দান ভিক্ষা চাইবার জন্য এসেছিলাম। দেখতে পাচ্ছেন না
দুপুর অতিক্রম হয়ে গেলে মহারাজ আর দান দেন না, তুমি আজ চলে যাও, কালকে এসো। ব্রাহ্মণ ঠাকুর বললেন, শোনো দাঁড়ি, তুমি একটু রাজাকে ডেকে দাও না গো, আমি তার সঙ্গেই কথা বলে যাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। মহারাজ, কি হলো? একজন ব্রাহ্মণ ঠাকুর দ্বারে অতিথি আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমি অনেক করে বললাম আজকে দান আর পাবে না, কাল এসো, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর কোনো কথা শুনছেন না। তিনি বলছেন রাজাকে ডেকে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মহারাজ দশরথ নিকটে আসিল, দেখিল দরজার সামনে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়াইয়ে রহিল। করজোড় করিয়া ব্রাহ্মণ ঠাকুর বলিল বচন, শুনুন মহারাজ, আমার একটা নিবেদন। মহারাজ, আপনি তো রাজা না, আমি হলাম ব্রাহ্মণ কুমার। অনেক দূরে আমার গৃহ, সেইখান থেকে হাঁটা পথে আস্তে 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 বেলা দ্বীপ্রহর অতিক্রম হয়ে গেছে। দয়া করে আপনি যদি আমায় কিছু দান দেন। মহারাজ এক কথাই বললেন, জানো তো আমি ক্ষত্রিয় রাজা, আমি যা বলি তাই করি। বলেছি দুপুর গড়িয়ে গেলে আমি আর কাউকে দান দেব না। মহারাজ, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ক্ষুধার্ত। আপনি দান দেবেন না ঠিক আছে, কিন্তু আমায় কিছু খেতে দিন। দশরথ এক কথাই বললেন, খাওয়া দাওয়া নেওয়া কোনোটাই আমার পক্ষে আর সম্ভব নয়। যখন দুপুর গড়িয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর তুমি কাল এসো। অনেক করে মিনতি করলেন ব্রাহ্মণ ঠাকুর, রাজা দশরথ তাকে খেতেও দিলেন না। তাই যাওয়ার কালে ব্রাহ্মণ ঠাকুর বলে গেলেন, শুনুন মহারাজ দশরথ, আপনি যত বড় দানী হয়ে থাকুন না কেন, যত আপনি পুণ্যবান হন, যতই ধার্মিক হন না কেন, এই অসময়ে ক্ষুধার্ত ব্রাহ্মণকে যে আপনি খেতে না দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, ক্ষুধার জ্বালায় আমি ওই নদীর বালুকা ভক্ষণ করব। তেমনি আমি বলে গেলাম, আপনার বিরাট ঐশ্বর্য শশা করা ধরা থাকলেও আপনাকে একদিন বালুকা খেতে হবে। নিতাই গৌর। সেইটা পূরণ হয়েছিল রাজা দশরথের মৃত্যুর পরে। রামচন্দ্রের হাতে তিনি ফলমূল মিষ্টান্ন পেলেন না, ফল্গু নদীর বালুকা খেতে হয়েছিল, তা দিয়েছিলেন মা সীতা, বালির পিণ্ড। তেমনি আজকে রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী শোনো, ওই সন্ন্যাসীর বুঝি সময় জ্ঞান নেই, দান দেওয়া বন্ধ। তবে উনি যখন আসছেন, রাজবাড়িতে আসার আগে ওই পথে নিয়ে গিয়ে কিছু কড়ি ওকে দক্ষিণা দিয়ে বিদায় করে দাও। মন্ত্রী কোষাগার থেকে কিছু কড়ি নিয়ে পথে গিয়ে বলেন, ও সন্ন্যাসী ঠাকুর বাবা, বলি আপনার সময় জ্ঞান তো নেই, দান দেওয়া বন্ধ হয়ে গেছে, তা অতটা পথ যখন অতিক্রম করে এসেছেন, তাহলে এই ধরুন ধরুন, এই দক্ষিণাটা নিয়ে যান। সনাতন গোস্বামী পরম বৈষ্ণব চূড়ামণি, যার ডাক ভগবান শোনেন, যে ভক্ত ভগবানের সঙ্গে কথা বলেন, তিনি হলেন নিষ্কিঞ্চন বৈষ্ণব। এই নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবো জানেন তো? যিনি জীবনে কারুর কাছে হাত পেতে কিছু চাননি, যেদিন দৈবে যা মিলায় তাই তিনি পান, সেটা আবার মদন গোপালকে ভোগ দিয়ে তার প্রসাদটা পান। বৃন্দাবনের পথে পথে রাধে 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 বলতে বলতে পথে চলে যান। যার যা দয়া হয় ওই পথে গিয়ে ঝোলাতে ভিক্ষা দিয়ে আসে। সেই সনাতন গোস্বামী আজ নেমন্তন্ন পেয়ে রাজবাড়িতে আসছিলেন। রাজা তো আর জানে না ভক্ত কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, কেমন ভক্তকে দান দিলে ভগবান সন্তুষ্ট হন। পথ থেকে দক্ষিণান্ত দিয়ে বিদায় করে দিলেন। হয়ে গেল বৈষ্ণব অপরাধ। এই কলিযুগে সব অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। কারণ বৈষ্ণবগণ হলেন পতিত পাবন, কৃপার সাগর। তাই বৈষ্ণবদের বন্দনা করবার বেলায় আমরা কি বলি? বঞ্ছা কল্প
তরুভস্য কৃপা সিন্ধু ভো এ বচো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বাঞ্ছাকল্পতরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু কলিযুগে বাঞ্ছাকল্পতরু হলেন বৈষ্ণবগণ। পতিত পাবন সবাইকে উদ্ধার করতে পারেন কি দিয়ে? নাম দিয়ে। কে দিলেন? গৌরহরি দিলেন। গৌরহরি বললেন সনাতন শিক্ষায়, শোনো সনাতন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। আর জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। আর ইহা ভিন্ন গতি নাই শুনো সনাতন। ইহা ভিন্ন গতি, আর ইহা ভিন্ন গতি নাই শোনো সনাতন। গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, এই তিন বিনা ভাই গতি নাই, গতি নাই। এই তিন বিনা আরে কলির জীবের সবাই গতি নাই, গতি আর গতি নাই, গতি নাই। কলির জীবের আর কোনো গতি নাই নাম বিনা। কিন্তু সেই নাম খেয়ে দেবে কৃষ্ণ, সে তোমার তুমি দিতে পারো। কৃষ্ণ সে তোমারো তুমি দিতে পারো। তোমার শক্তি আছে কৃষ্ণ সে তোমারো তুমি দিতে পারো। কৃষ্ণ সে তোমারো তুমি দিতে পারো। তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ভাই তব পাছে পাছে হরি ভাই তব পাছে পাছে ভাই তব পাছে পাছে। তুমি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। তুমি দিলে ও কৃষ্ণ দিতে পারো। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। কৃষ্ণ দিতে পারো। তুমি কৃষ্ণের কৃষ্ণ তোমার। কৃষ্ণ দিতে পারো। তুমি কৃষ্ণে কৃষ্ণ সে দিলে কৃষ্ণ দিতে পারো। দয়াময় ঠাকুর বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুরই পারেন একমাত্র কৃষ্ণকে দিতে। কলিযুগে বৈষ্ণব ঠাকুর হলেন পতিত পাবন, সবাইকে উদ্ধার করতে পারেন। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। তেমনি সনাতন গোস্বামী বৈষ্ণব মনে মনে চিন্তা করলেন, বাহ, রাজা আমাকে বাড়িতে ডাকলেন না, বসতে একটা আসনও দিলেন না, অভ্যর্থনাও করলেন না, পথ থেকে দক্ষিণান্ত করে বিদেয় করে দিলেন। যাক যাক, আমি তো আজ বৈষ্ণব না। ত্রিনাদপি শুনিছে তররিব সহিষ্ণুনা মানি নান মানদে কীর্তনিয়া সদা হরি। সনাতন গোস্বামী বৈষ্ণব চূড়ামণি মনে মনে চিন্তা করলেন, আজ আমি বৈষ্ণব, বৈষ্ণবের আবার মান, বৈষ্ণবের আবার অপমান।
তৃণ হইতে হীন হইয়া হইয়া সদা লবে নাম নাম আপনে নিরভিমানী মানি অন্যে দিবে মান মান তরু যথা কাটিলে হ কিছু না বলো শুকাইয়া মরে তবু জল নামা গলে সনাতন গোস্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, উনি আমাকে অপমান করেছেন, করুন না। উনি জানেন না বৈষ্ণব আমি, আমার ধর্ম হলো ক্ষমা। আমি ওনাকে ক্ষমা করলাম। আবার ভাবছে গীতার বাণীতে ভক্তি যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শীতি উষ্ণ সুখ দুঃখ মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সুখ দুঃখ মানবিমান শত্রু মিত্রে তুল্য ভাব নাহি ভেদ সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্রে তুল্য ভাব নাহি ভেদ জ্ঞান সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা সমজ্ঞানী আসক্তিবিহীন আনন্দেতে প্রাণ যায় থাকে সমাসীন প্রাণ যায় থাকে সমাসীন অল্প লাভে থাকে তুষ্ট অল্প ভাষী হয় গৃহাদি থাকিলেও তবু রহে নিরাশ্রয় সুখী অল্প থাকিলে তবু পবিত্র ভাবে থাকে আমার পরায় ওই পবিত্র ভাবে থাকি আমার সুধা সিন্ধু মাঝে সেই করে সন্তরা সাধনা আমারি করে শরণ লইয়া অতি প্রিয় হয় সেই আমার সুজন ভক্তিতে তার কাছে আমি বাধায় লক্ষণ ভক্তিতে তাহার কাছে বাধা
সনাতন গোস্বামী গীতার ভক্তি যোগের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি যদি মদন গোপালের ভক্ত হয়ে থাকি, আমি যদি মদন গোপালের কৃপাপাত্র হয়ে থাকি, উনি যদি আমার প্রভু হয়ে থাকেন, তাহলে প্রভুর আদেশ মানা দাসের কর্তব্য, আমি তাই আজ পালন করব। শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্রে তুল্য ভাব নাহি ভেদ জ্ঞান, স্তুতি নিন্দা সমজ্ঞানী আসক্তিবিহীন, আনন্দেতে প্রাণ যার থাকে সমাসীন, অল্প লাভে থাকে তুষ্ট অল্প ভাসী হয়, গৃহাদি থাকিলেও তবু রহে নিরাশ্রয়, পবিত্র ভাবে থাকে আমা পরায়ণ, সুধা সিন্ধু মাঝে সেই করে সন্তরণ, আমাকে পরমাগতি যে জন ভাবিয়া সাধনা আমারই করে শরণ লইয়া, অতি প্রিয় হয় মম নিশ্চয় সে জন, ভক্তিতে তার কাছে আমি বাধা হলো। সনাতন গোস্বামী গীতার বাণী, ভক্তি বিনোদের বাণী, নরোত্তমের বাণী স্মরণ করতে করতে চলে গেলেন। আমি আজ বৈষ্ণব, উনি অপমান করেছেন, অপমান বলে তো আমার মনে করা উচিত না, আমি চলে যাই বাবা, চলে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেল বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। দিন অবসান, রাত নেমে এলো। রাজা পিপাজি আহার করে নিদ্রায় মগ্ন হলেন। রত্ন পালঙ্কের উপরে শয়নসজ্জায় ঘুমিয়ে আছেন। রাত্রি দ্বিপ্রহর, ঘুমঘরে অচৈতন্য। ঠিক এমন সময় মা মহামায়া যোগেশ্বরী ইষ্ট দেবী রাজার শিয়রে এসে দাঁড়িয়েছে, খাড়া হাতে করে রুক্ষ মূর্তি ধারণ। পিপাজি পিপাজি, কে 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 এত রাত্রে আমার নাম ধরে ডাকে পিপাজি পিপাজি বলে? এই রুক্ষ গলায় কে আমাকে ডেকেছে? উঠে বসলেন। কি মা, মা আমার ইষ্টদেবী মা মহামায়া যোগেশ্বরী, তোর চরণে প্রণাম মা। বল তুই কি বলতে যাচ্ছিস? শোন রাজা পিপাজি, দান দিতে গিয়ে তুমি আসল মানুষকে দান দাওনি, যা দিয়েছ তোমার রাজ্যের প্রজাবৃন্দকে। আসলকে নকলকে তুমি তা জানো না, তাই আমি তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো। তুমি যে বৈষ্ণব অপরাধ করেছো, এই বৈষ্ণব অপরাধের তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। মা 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 বল, কি অপরাধ আমি করেছি বল? শোন, বৃন্দাবনের বৈষ্ণব চূড়ামণি সনাতন গোস্বামী এসেছিলেন তোমার বাড়িতে দান ভিক্ষা চাইবার জন্য। তুমি তাকে বসতে আসন দাওনি, পাদদৈর্ঘ্য নাওনি, সম্ভাষণ করনি, অপমান করে পথ থেকে দক্ষিণান্ত দিয়ে তাড়িয়ে দিয়েছ। শুনে রাখো রাজা, এই অপরাধে তোমার সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে। মা মা গো, মা মা, যদি অপরাধ করে থাকি, অপরাধের কি ক্ষমা নেই মা? অপরাধের কি ক্ষমা নেই? বল মা বল, অপরাধের কি করলে ক্ষমা হবে? শোন রাজা পিপাজি, যদি মঙ্গল চাস,
যদি অপরাধ থেকে মুক্তি হতে চাস তবে আমি বলে যাচ্ছি শুনে রাখ, বৃন্দাবনে যেখানে পাস সনাতন গোস্বামীকে ধরে নিয়ে এসে তার চরণ ধুইয়ে চরণ ধোয়া জল পান করিস, গলে বস্ত্র দিয়ে চরণ যুগল জড়িয়ে ধরে তার চরণে ক্ষমা প্রার্থনা করিস। যদি পারিস করিস তবে তোর মুক্তি হবে, আর যদি না করতে পারিস তোর সর্বনাশ হবে, সর্বনাশ হবে, সর্বনাশ হবে। বলো না। মা 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 কোথায় লুকালি? মা কোথায় লুকালি? দেখা দে, দেখা দে মা, দেখা দে। চলে গেলি, অধম সন্তানকে ক্ষমা না করে চলে গেলি মা। কোথায় লুকালি মা? তুই তো আমার ইষ্ট দেবী, আমি তো তোর চরণ ছাড়া আর কিচ্ছু জানি না মা। কে কে বলে দেবে সনাতন গোস্বামী কোথায় থাকে? কে জানে? কে বলবে সনাতন গোস্বামী আমার রাজবাড়িতে এনে দেবে, আমি তার চরণ ধোয়াবো, চরণ ধোয়া জল পান করবো, তার চরণে ধরে আমি ক্ষমা চাইব? কে আছিস? রাত্রি দ্বীপ্রহরে রাজ অন্তঃপুরে রাজা পিপাজি কাঁদছে, কাঁদে পিপাজি, ভাসে দুনয়ন, কোথায় আছো তুমি গো গোসাই সনাতন? কাঁদে পিপাজি, ঝুরে দুনয়ন, কোথায় গোসাই আছো সনাতন? কাঁদে পিপাজি ওতা দুনয়ন, কোথায় আছো ভালো তুমি গোসাই সনাতন? দেখা দাও মোরে করবাসনা পুরা, ওই দেখা দাও মোরে বাসনা পুরা, কাঁদে পিপাজি ঝুরে দুনয়ন, গোসাই গো গোসাই গো কে কাঁদে? রাত্রি দ্বীপ্রহরে রাজ অন্তঃপুরে কে কাঁদে? যেন মনে হয় রাজার কণ্ঠস্বর। দরজার সামনে দাঁড়িয়ে আছে মন্ত্রী,
মহারাজ অন্তঃপুর থেকে দরজা খুলে বাইরে এলেন। নয়নে জল দেখে মন্ত্রী জিজ্ঞাসা করছে, মহারাজ আপনার নয়নে জল কেন মহারাজ? আপনি কেন কাঁদছেন? কি হয়েছে আপনার বলুন মহারাজ, বলুন আপনার কি হয়েছে? রাজা পিপাজি বললেন, মন্ত্রী কালকে তুমি পথ থেকে যে গোস্বামীকে দক্ষিণান্ত করে বিদেয়ী করে দিয়েছিলে, সেই গোস্বামী হলেন সনাতন গোস্বামী। তার কাছে আমার অপরাধ হয়ে গেছে মন্ত্রী, যে অপরাধে আমার সর্বনাশ হবে, আমার সর্বনাশ হবে, আমার সর্বনাশ হবে। শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রী জিজ্ঞাসা করলেন, মহারাজ সনাতন গোস্বামীর কাছে আপনার অপরাধ হয়েছে, আপনার সর্বনাশ হবে, কে বলেছে? কে বলেছে জানো মন্ত্রী? যিনি হলেন আমার ইষ্ট দেবী যোগেশ্বরী মা শঙ্করী মহামায়া। মহামায়া? হ্যাঁ মন্ত্রী, আমি যখন রাত্রি দ্বীপ প্রহরে শয়ন শয্যায় নিদ্রায় মগ্ন ছিলাম, মা সাক্ষাৎ দর্শন দিয়েছেন। আমার শিয়রে এসে দাঁড়িয়ে বললেন, ওরে রাজা পিপাজি, যে বৈষ্ণব অপরাধ করেছিস তোর অপরাধের ক্ষমা হবে না, এই অপরাধের জন্য তোর সর্বনাশ হবে। সর্বনাশ হবে? হ্যাঁ। শোনো মন্ত্রী, মা বলে গেছেন যদি কোথাও পাস সনাতন গোস্বামীকে নিয়ে এসে তার পাদদৈর্ঘ্য নিয়ে চরণে ধরে ক্ষমা প্রার্থনা করিস, তাহলে তোর অপরাধ থেকে মুক্তি হবে। পারবে? পারবে মন্ত্রী, পারবে? তুমি সনাতন গোস্বামীকে আমার কাছে এনে দিতে পারবে? আমি তার চরণে ধরে ক্ষমা প্রার্থনা করব। ভালো মন্ত্রী, তুমি পারবে তো? মহারাজের হাত দুটো ধরে ফেললেন। মহারাজ শান্ত হন, আপনি শান্ত হন মহারাজ। শুনুন মহারাজ, যার অন্নে আমার সংসার প্রতিপালিত, যার রাজ্যের রাজ অশ্ব নিয়ে আমি আমার সংসারে সুখে আছি, পত্নী পুত্র স্বজন বান্ধবকে নিয়ে, তার জন্য এইটুকু করতে পারবো না? নিশ্চয়ই করব। আমি যেখানে পাই সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে সনাতন গোস্বামীকে আমি আপনার কাছে এনে দেব, আপনি তার চরণে ধরে ক্ষমা চাইবেন। তবে যাও মন্ত্রী, বিলম্ব না করে তুমি এখনই বৃন্দাবনে প্রবেশ করো। মহারাজকে বসিয়ে রেখে তার মন্ত্রী চলেছে বৃন্দাবনের পথে। মথুরা থেকে যমুনা পার হয়ে বৃন্দাবনে চললেন। বৃন্দাবন মধুর মধুর, বৃন্দাবন মধুর মধুর, বৃন্দাবন মধুর, বৃন্দাবন মধুর মধুর, বৃন্দাবন মধুরম যমুনা মধুর, ব্রজজন মধুরম ব্রজধাম মধুরম, বৃন্দাবন মধুর যমুনা। বৃন্দাবনের পথে পথে চলেছে মন্ত্রী। যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো আপনারা কেউ সনাতন গোস্বামীকে চেনেন? এই যে বাবাজি, আপনি সনাতন গোস্বামীকে চেনেন?